আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। এই যে রফিক ভাই, ঈদ জি চলে জি আসলো। জি জি তো আসলে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ফেসবুকে আমরা অনেক সময় বিভিন্ন লেখালেখি দেখি। জি জি। অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের স্টাফদের হুম বেতন বোনাস ঠিকভাবে দেয় না। হুম এই যে এতদিন দীর্ঘ পরিশ্রম করে, জি জি কিন্তু ঈদ আসলে তারা আসলে বেতনটা ঠিকভাবে ঠিক সময় পাচ্ছে না। জি জি যার ফলে তারা আসলে ঈদের যে আনন্দটা এটা জি। আসলে ঠিকভাবে করতে পারতেছে না। হুম। তো আপনার চোখে কি এই ধরনের ঘটনা হ্যাঁ হ্যাঁ, ঘটছে। আমিও গার্মেন্টস সেক্টরে চাকরি করছি, বুঝছেন তো। এটা আমার জানা মতে আমি দেখেছি যে বড় বড় কোম্পানিগুলার, যেমন বাহিরের যে কোম্পানিগুলার ওই কোম্পানিগুলানে ঠিক মতন সময় বেতন বোনাস ওইটা ঠিক মতন দেয়, কিন্তু বাংলাদেশের যে লোকাল যে মার্কেটিং সেকশনটা, বিভিন্ন কোম্পানি বা সাব কন্ট্রাক্টের যে কোম্পানিগুলার, এই কোম্পানিতে আপনার ঠিক মতন বেতনটা দিচ্ছে না। অনেক সময় লেট করে তারা, হয়তো দেখা যাচ্ছে সাব কন্ট্রাক্টে আনছে ঠিক মতন দিতে পারতেছে না, এটাই বেশি হয়। তারপর তারাও নিজেদেরই অনেক গাফেলামতি আছে, নিজেদেরই অনেক সমস্যা আছে। যেমন ওইখানের লোকাল ফ্যাক্টরির যে এমডি, জিএম, পিএম, তো তারা যদি ওদের প্রতি একটু সহানুভূতি দেখায় যে না, এরাও কর্মচারী, এরা আমাদের সারা বছর কাজ করে, এরা ঈদের সময় অন্তত 2টা দিন আগে একটু ছুটি দেওয়া উচিত, এরা একটু আনন্দ ফুর্তি করুক, এরা যদি এরকম একটু সহানুভূতি দেখায়, তাহলে দেখা গেছে যে তাহলে এরা একটু হাসি খুশি আনন্দতে দিনটা যায়। কারণ সারা বছরই তো তারা কর্ম করে, এই কর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তারা কিন্তু অসহায়, যারা চাকরি করে তারা কিন্তু অসহায় মানুষ। জি জি। কারণ তারা চিন্তা করে এইটা যে আমি কোনো জায়গায় চাকরি পাচ্ছি না, নিরুপায় হইয়া গার্মেন্টসে যে চাকরি ঢোকে বা বিভিন্ন কোম্পানিতে যে চাকরি ঢোকে, ভালো চাকরি পাচ্ছে না বিধায় এই চাকরিতে ঢুকছে। তো এই চাকরি তারা অসহায় মানুষদের সহায়তা করা এবং তাদেরকে পরিপূর্ণ মোটামুটি বেতনটা যেটাই দিক না কেন ধার্য করিয়া ওইটা যদি ঠিক মতো টাইম মতন 10 তারিখ 8 তারিখ এরকম ধার্য করে ঠিক মতো টাইম মতন বেতনটা দেয়, তাহলে দেখা যাচ্ছে তাদের কোনো সমস্যা হয় না। অনেক সময় দেখা যাচ্ছে 10 তারিখের বেতন 15 তারিখ 20 তারিখ হয়ে যায়, অথচ যেখানে বাসায় থাকে ওই বাসায় বাসা ভাড়া 10 তারিখে দিতে হয়, ওই মালিকের বাসা ভাড়া, বাসার মালিকের কথা শুনতে হয়। তারপর বাইককে দোকানে খায়, ওই বাইকের দোকানে যদি ঠিকমতো সময় 10 তারিখের ভিতরে বেতনটা না দেয়, টাকাটা না দেয়, তাহলে দেখা যাচ্ছে তারা চাল ডাইল আটা এগুলো তারা অনেক কথাবার্তা বলে। তো এই বিভিন্ন সাইড থেকে বিবেচনা করিয়া তাদের বেতনটা, কর্মচারীর যে বেতনটা, এই বেতনটা অন্তত 10 তারিখের ভিতরে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যাচ্ছে তাদের আনন্দ আসবে কাজে, তারা আনন্দ পাইলে কাজটাও সুন্দর হয়, তাহলে তারা শান্তি শৃঙ্খলা ভাবে তাদের জীবনযাপনটা চলতে পারে। ঈদ উপলক্ষে যে বোনাস দেওয়া হয়, জি জি। এই বোনাসের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় শেষ দিন পর্যন্ত কাজ করায়, এরকম তারপরে অনেক আসলে আছে। দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক আছে। দেখা যাচ্ছে আর কালকে সকালে ঈদ, আজকে পর্যন্ত ডিউটি করায়, এরকম অনেক কোম্পানি আছে। কোম্পানি কি লোকাল কোম্পানিগুলো আছে, এরা দেখা যাচ্ছে কালকে ঈদ, আজকে তারা বেতন কাজ করাইয়া তারপরে বেতন বোনাস দিয়ে তারপরে ছুটি দিয়ে দেয়। এটা তো আসলে ঠিক না। উচিত যে সারা বছর কাজ করছে, বছরে একটা দিন ঈদ, ঈদের 2 দিন আগে তাদের ছুটি দেওয়া, তাদের বাড়ি যাবে, অনেকে বাড়ি দিয়ে ফ্যামিলি মা বাবা ভাই বোন নিয়ে তারা ঈদ করবে। তারা যদি আজকে ঈদ বোনাস বেতনটা যদি আজকে একদিন আগে ছুটি দেয়, তাহলে তারা কেমনে বাড়ি যায়, তাহলে তারা কেমনে বাড়ি দিয়ে ঈদ আনন্দ করতে পারে। দেখা যাচ্ছে অনেক সময় যাইতে যাইতে আর পরদিন সকাল হয়ে যায়, মানে ঈদ শেষ হয়ে যায়, ঈদ হয়ে যায় পথে পথে, ঈদের নামাজ পায় না, ঠিক আছে, ঈদের নামাজও পায় না, পথে পথে ঈদ হয়ে যায়, মা বাবার সাথে শেয়ার করতে পারে না। তাদের অনেক কষ্টের জীবনটা, এই কষ্টের জীবন থেকে যাতে বেরিয়ে আসতে পারে, তারা যাতে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, তারা যাতে ভালোভাবে তাদের জীবনটা চলতে পারে, এই সহানুভূতিটা অন্তত বিভিন্ন কোম্পানি যাতে দেখায়, এটাই আমার তার কাছে অনেক রিকোয়েস্ট, আর কিছু না। রফিক ভাই, যারা কোম্পানির মালিক বা কোম্পানিতে যারা ডিসিশন নেয়, জি সেই ডিসিশন মেকারদের কাছে হ্যাঁ বিনীতভাবে অনুরোধ জানালো যেন জি সবাইকে ঈদ উপলক্ষে অন্তত হ্যাঁ ঈদের আগে বেতন বোনাসটা দেওয়া হয়, যেন হ্যাঁ তারা আসলে বাবা মার জন্য যদি কিছু কেনাকাটা লাগে সেটা যেন কেনাকাটা লাগে। করতে পারে। হ্যাঁ হ্যাঁ এছাড়া যেন যেতে পারে ঠিকভাবে, হুম, রাস্তায় যেন আসলে ঈদের নামাজ পড়তে হয় না বা ঈদের নামাজটা দেখতে না হয়, হুম, এইরকম একটা পরিস্থিতি যেন কখনোই কারোর জন্য না হয়। না, এই জন্য আসলে আমাদের একটু যদি জি সহানুভূতিটা আসলে দেখাই আমরা মালিকরা, জি জি তাহলে আমাদের মনে হয় যে এই শ্রমিকরাই আপনার কোম্পানিকে হ্যাঁ হয়তোবা
উপরে উঠিয়ে নিয়ে যেতে উপর সাহায্য করবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সহানুভূতি দেখাবেন, বিশেষ করে অন্তত এই দুটা ঈদ মুসলমানদের জন্য আনন্দের উৎসব, অন্তত এই দুটা দিন যেন আপনারা তাদেরকে খুশি করার ব্যবস্থা করেন, এই অনুরোধ রেখেই আমরা আজকের ভিডিও শেষ করছি। এবং অবশ্যই আমাদের পেজ আমার লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, তাহলে ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।